কতটুকু মা পাবে তাইলে? আমরা তো জানি নির্ধারিত যে ছেলেরা যেটা পায় তার অর্ধেকটা মেয়েরা পায়, মানে সন্তান। বাবার সম্পদ থেকে ছেলে যা পায় তার অর্ধেক মেয়ে পায়। তাইলে মা এখানে কতটুকু পায়? এইভাবে যদি আমরা ওনাকে সামান্য একটু বুঝাতে পারি যে এখানে তাহলে অংশটা কত কেমন হবে। যদি ছেলে 100 টাকা আছে, 100 টাকার মধ্যে ছেলে পাবে 50 টাকা, মেয়ে পাবে 25 টাকা। হ্যাঁ, 2 ছেলে 50 টাকা করে পেলো, অথবা এমন হইলো যে যদি 50 টাকা ছেলে পায় তাহলে মেয়ে 25 টাকা পেলো। এখন মা কত পাবে? গেলাম আর কি। আচ্ছা, মানে আত্মীয় স্বজন দেখা যাবে ভাই থাকবে অথবা তার আরো স্বজন থাকবে। এই যে আমরা এখন একটা কিছু বলে দিলে এটা একটা অস্পষ্টতা তৈরি হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা উনি ওই মিরাজ করিয়ে নিয়ে মায়ের যতটুকু সম্ভব মাকে সেটা বুঝিয়ে দিক। হ্যাঁ, যে এই কারণ আসলে মিরাজের সম্পদগুলো এটা নির্ধারিত হয় যে উনি যখন মারা যাওয়ার সময় কাকে কাকে রেখে যান, ওনার ভাই ছিল কিনা, বোন ছিল কিনা, বাবা ছিল কিনা, মা ছিল কিনা, স্ত্রী, ছেলে, মেয়ে, এটা একটা মৌলিক বিষয় থাকে। তো এই জন্য এটা আমরা হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।